আমি রাজরানী হতে চাইনি, আমি শুধু চেয়েছিলাম একটা মানুষের কাছে আপন হতে। বিয়ের আগে সে বলেছিল, তুমি পাশে থাকলে সব ঠিক হয়ে যাবে। আমি বিশ্বাসও করেছিলাম, কিন্তু আজ মনে হয় ভুল করেছিলাম। রাতে ঘুম আসছিল না। পাশে শুয়ে থাকা মানুষটা মনে হলো অনেক অচেনা। রিমা স্বামীর দিকে তাকালো। স্বামী অথবা অথচ কত আছেন। একটা সময় যার সাথে কথা বলতে বলতে রাত শেষ হয়ে যেত, আজ তার নিঃশ্বাসের শব্দটা ভারী লাগে। রিমা আসলে বেশি কিছু চাইনি কোনোদিন। না দামি শাড়ি, না বড় ফ্ল্যাট, না সোশ্যাল মিডিয়ায় নিখুঁত ছবি। সে শুধু চেয়েছিল স্বামী যেন তাকে দিনে একবার হলেও জিজ্ঞাসা করে, আজ কেমন আছো, তুমি কি খেয়েছো। কিন্তু সে প্রশ্নটা বছরের পর বছর আর শোনা যায়নি। বিয়ের শুরুতে সবকিছু অন্যরকম ছিল। স্বামী বলতো, তুমি থাকলে আমার সব ঠিক থাকে, তুমি আমার পাশে থাকলে আমি সবকিছুতে ভরসা পাই। রিমা সেই কথায় ভরসা ছিল, ভেবেছিল এই মানুষটা পাশে থাকলে জীবন সহজ হবে। কিন্তু সময়ের সাথে সাথে রিমা বুঝতে শুরু করলো, সে শুধু একজন স্ত্রী, মানুষ না। সে অসুস্থ হলে রান্না বন্ধ হয়নি, কাঁদলেও কখনো কাজ থামেনি, মন খারাপ হলেও বলা যেত না, কারণ উত্তর আসতো, এত আবেগ কোথা থেকে আসে। রিমা ধীরে ধীরে কথা বলা কমিয়ে দিল, অভিযোগ করা ছেড়ে দিল, কারণ প্রতিটা অভিমানী তাকে দোষী বানাতো। একদিন স্বামী বলল, তুমি আগের মতো নেই কেন। রিমা সেদিন কিছু বলেনি, শুধু মুচকি হেসেছিল। কারণ কিছু প্রশ্নের উত্তর হয় না, বহু বছর আগেই দেওয়া উচিত ছিল। কিন্তু রিমা কোনোদিন আর এই প্রশ্নের উত্তর দেয়নি। সে বুঝে গিয়েছিল, ভালোবাসা হারায় না হঠাৎ করে, ভালোবাসা মরে যায় অবহেলায়, ছোট ছোট খোঁচায়। রিমা চলে যায়নি, সুটকেসও গোছায়নি, বাবার বাড়িতেও যায়নি। সে থেকেছে, কিন্তু ভিতরে ভিতরে নিজেকে গুটিয়ে নিয়েছে। যে মেয়েটা হাসতো, এখন সে শুধু মুখে হাসে, কিন্তু চোখে আর কোনো আবেগ নেই। একদিন হঠাৎ স্বামী লক্ষ্য করলো, রিমা আর এখন অভিযোগ করে না, ঝগড়া করে না, কিছু চায় না। স্বামী মনে মনে খুশি হলো, ভাবলো এখন ঠিক আছে। কিন্তু সে বুঝতে পারেনি, মেয়েরা যখন কিছু চাওয়া বন্ধ করে দেয়, তখন আর কিছু আশা রাখে না। এক রাতে রিমা জানালার পাশে দাঁড়িয়ে ভাবলো, আমি কি সত্যি ভালো আছি। আমি জীবনে কি চেয়েছিলাম। আমি শুধু চেয়েছিলাম একটু সম্মান, একটু সময়, একটু মানুষ হিসেবে বেঁচে থাকা। আমি যেমন চেয়েছিলাম তেমন কিছুই পাইনি, কিন্তু তবুও আমি থেকে গেছি। কারণ কিছু মেয়েরা চলে যাওয়ার সাহস করে না, তারা শুধু নিজেকে হারিয়ে ফেলে। চলে গিয়ে তো কোনো সমাধানই হয় না, আর থাকলেও কোনো সমাধান হয় না। কিন্তু বিয়ে নামক শব্দটা যে মেয়েদেরকে চলে যাওয়ার রাস্তাটাই বন্ধ করে দেয়। এই গল্পে যদি আপনার জীবনে কোনো ছায়া ফেলে, একটা মন্তব্য করে যাবেন, একটা লাইক দিয়ে যাবেন। ধন্যবাদ।